নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমান পাটের বাজার দর, কোন জেলায় কত দাম চলছে, কৃষকদের অবস্থা, বর্ষার প্রভাব, সরকারের উদ্যোগ এবং আগামী দিনে পাটের দাম বাড়তে পারে কিনা সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা কৃষি, বাজার দর এবং গ্রামীণ অর্থনীতি সম্পর্কিত খবর নিয়মিত দেখতে চান তাহলে ভিডিওটি থেকে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিও শেষে আপনার এলাকার পাটের বর্তমান দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। পশ্চিমবঙ্গ দেশের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী রাজ্য। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় লক্ষ লক্ষ কৃষক পাট চাষের উপর নির্ভরশীল। এবার আসা যাক বর্তমান বাজার দরের দিকে। সাম্প্রতিক বাজার তথ্য অনুযায়ী নদিয়া জেলার বিভিন্ন বাজারে পাটের গড় দাম প্রতি কুইন্টালে প্রায় 11,300 টাকার আশেপাশে রয়েছে। করিমপুর এবং বেথুয়াডাহুরি বাজারে ভালো মানের পাটের সর্বোচ্চ দাম 12,500 টাকা পর্যন্ত উঠেছে এই মুহূর্তে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ বাজারে বর্তমানে পাটের দাম গড় কুইন্টাল প্রতি প্রায় 11,200 টাকা চলছে। হুগলি জেলার বিভিন্ন বাজারে পাটের দাম 11,700 টাকার আশেপাশে রয়েছে। সবচেয়ে বেশি দাম দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় দিনহাটা, তুফানগঞ্জ, হলদিবাড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা এবং বক্সিরহাট বাজারে বর্তমানে পাটের গড় দাম প্রতি কুইন্টাল সেখানে 13,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বর্তমানে পাটের গড় দাম 11 থেকে 14,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পাটের মান, আঁশের গুণমান এবং বাজারের চাহিদার উপর নির্ভর করে দামের পার্থক্য দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার প্রশ্ন, এই বছর পাটের বাজার তুলনামূলকভাবে শক্তিশালী কেন? এর অন্যতম প্রধান কারণ হলো কাঁচা পাটের চাহিদা এখনো ভালো রয়েছে। বিভিন্ন পাটকল এবং পাটজাত পণ্য উৎপাদনকারী সংস্থাগুলোর চাহিদা বজায় রয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ার ফলে পাটজাত সামগ্রিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাট চাষের জন্য নিয়মিত বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর অনেক এলাকায় সময়মতো বৃষ্টি হয়েছে, যার ফলে পাটের বৃদ্ধি ভালো হয়েছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জলবদ্ধতা তৈরি হয়েছে। যদি দীর্ঘদিন জল দাঁড়িয়ে থাকে তাহলে ফলনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে পাট কাটার পর জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জল প্রয়োজন হয়। যেসব এলাকায় খাল, বিল এবং নদীতে পর্যাপ্ত জল রয়েছে সেখানে কৃষকদের সুবিধা হচ্ছে, ফলে ভালো মানের আঁশ পাওয়ার সম্ভাবনা বাড়ছে। এছাড়াও পাট চাষকে কেন্দ্র করে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার 2026 থেকে 27 মৌসুমের জন্য কাঁচা পাটের অন্যতম সহায়ক মূল্য বা এমএসপি প্রতি কুইন্টাল 5,925 টাকা নির্ধারণ করেছে। এর ফলে কৃষকরা একটি ন্যূনতম মূল্য সুরক্ষা পাচ্ছেন। এছাড়া জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা জেসিআই বাজারে প্রয়োজনে কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করে থাকে, যাতে কৃষকদের ক্ষতির মুখে পড়তে না হয়। সরকার মজুতদারি এবং কৃত্রিম সংকট রোধ করার জন্য অতীতের কাঁচা পাটের মজুত সীমা নির্ধারণ করেছে, যাতে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না ঘটে এবং কৃষক ও শিল্প উভয় পক্ষই সুবিধা পায়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আগামী দিনে পাটের দাম কি আরো বাড়তে পারে? বিশেষজ্ঞদের মতে, যদি অতিবৃষ্টি বা বন্যার কারণে উৎপাদন কমে যায় এবং একই সময়ে পাটকলগুলোর চাহিদা শক্তিশালী থাকে তাহলে বাজারে পাটের দাম আরও বাড়তে পারে। আবার যদি রাজ্য জুড়ে ভালো ফলন হয় এবং বাজারে প্রচুর পরিমাণে নতুন পাট আসে তাহলে দামের উপর কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বাজারে বড় ধরনের ধসের আশঙ্কা খুব বেশি নেই, কারণ চাহিদা এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং ভালো মানের পাটের জন্য ব্যবসায়ীরা বেশি দাম দিতে আগ্রহ দেখাচ্ছেন। বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গের পাট বাজার বর্তমানে কৃষকদের জন্য আশাব্যঞ্জক অবস্থায় রয়েছে। কোচবিহার জেলায় সর্বোচ্চ দাম দেখা যাচ্ছে, অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলিতেও বাজার স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক সপ্তাহে বর্ষার পরিস্থিতি, উৎপাদনের পরিমাণ এবং পাটকলগুলোর চাহিদা বাজারে ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কৃষি ও বাজার দরের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এলাকায় পাটের দাম কত পাচ্ছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।